বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে বিষয় সেটি হলো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2025। আমরা একটি সেট দেখে দেওয়ার চেষ্টা করছি। সেট হলো বি। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষা আমরা বাংলা বিষয় থেকে দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে 100 নম্বরের যে প্রশ্নপত্রটি আপনাদের সামনে দেখানো হচ্ছে, আপনারা যদি চান যে আমরা এই প্রশ্নপত্রটি সরাসরি নেব, তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো আমরা এখানে দেখতে চেষ্টা করছি। প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো কবি ও কবিতার নাম সহ ঘাসফুল কবিতাটির প্রথম আউটলাইন। আপনারা জানেন যে প্রথম আউটলাইন এসে থাকে। তো কবি ও কবিতার নাম সহ এখানে ঘাসফুল কবিতাটি বলা হয়েছে। এখানে সেট কিন্তু বি। আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং বিভিন্ন জেলায় বা বিভিন্ন থানায় এই ধরনের পরীক্ষাগুলো হয়েছে। তো আমরা আমাদের হাতে যে প্রশ্নটি এসেছে, আমরা সরাসরি কিন্তু এই পরীক্ষার প্রশ্নটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথম বিষয় কবি ও কবিতার নাম সহ ঘাসফুল কবিতাটির প্রথম আউটলাইন লিখো। 2 নম্বরে রয়েছে উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলো পূরণ করার কথা বলা হয়েছে এবং তারা দুজন ড্যাশ বন্ধু। এইভাবে 5টি কিন্তু এখানে আমরা শূন্যস্থান পেয়ে যাব। আপনারা দেখে নিন, এই 5টি শূন্যস্থান বা ফাঁকা ঘর এখানে রয়েছে এবং উপযুক্ত শব্দ দিয়ে কিন্তু এই সব শূন্যস্থান বা ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে, বা আমাদের এই সঠিক যে শব্দ সেগুলো অবশ্যই আমাদের থাকবে এবং অবশ্যই তুলে লিখতে হবে। 3 নম্বরে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। আপনারা একটু প্রশ্নগুলো দেখে নিন, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, ক, খ, গ, ঘ, ঙ। এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর রয়েছে আমাদের 4 নম্বরের সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে উত্তর দাও আমাদের এখানে রয়েছে 4টি যে কোনো। এখানে দেখতে পাচ্ছি ক, খ, গ, ঘ, ঙ। এখানে একটি বেশি রয়েছে। এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের ঘাসফুল কবিতাটির মূল ভাব। এখানে বলা হয়েছে ঘাসফুল কবিতার মূল ভাব লিখতে বলা হয়েছে এবং এখানে 6 নম্বরে রয়েছে নিচে যে কোনো শব্দে 5টি শব্দের অর্থ লিখো। এখানে অবশ্যই বেশি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে রয়েছে আমাদের 7 নম্বরে রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করার কথা বলেছে। এখানে যে কোনো 5টি বলেছে। এবং 9 নম্বরে রয়েছে আমাদের এখানে 8 নম্বরের একটি বিষয় রয়েছে ক্রিয়াপদ চলিত রূপ রয়েছে এবং 9 নম্বরে রয়েছে সঠিক উত্তর। 9 নম্বরে রয়েছে সঠিক উত্তর। তো এই বিষয়ের উপরে যদি আপনাদের প্রশ্ন প্রয়োজন হয় আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এরপরে আমাদের সঠিক উত্তরের আরও অংশটুকু রয়েছে। সেই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে। এইভাবে আরও 2টি এখানে প্রশ্ন রয়েছে, 4, 5। আর এদিকে আমাদের আমরা এখানে 2, 3 দেখতে পেয়েছি এবং এর সঙ্গে আমাদের 4, 5 আরও রয়েছে। এগুলো একটু দেখে নেব কী কী রয়েছে। এবং শেষে রয়েছে 10 নম্বরে প্রশ্ন কে, কি, কোথায়, কীভাবে, কেন, কখন। এগুলো দিয়ে আমাদের একটি প্রশ্ন যেভাবে তৈরি করতে হয়। আমাদের যে কোনো 5টি এখানে আমাদের প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে শব্দ রয়েছে। 1, 2, 3, 4, 5, 6 যে 6টি প্রশ্নের জন্য শব্দ থাকে, সেখান থেকে 5টি তারা এখানে প্রশ্ন তৈরি করবে বাক্যগুলো দিয়ে। তো ঢাকা বাংলাদেশের রাজধানী এই অনুচ্ছেদ বা এই পাঠটি থেকে। 11 নম্বরে রয়েছে যুক্তবর্ণ ভেঙে প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করার কথা বলা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা দেখব এবং আরও যে যুক্তবর্ণগুলো রয়েছে তাদের সেই যুক্তবর্ণগুলো থেকেও আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব, কারণ এই কয়টি যে তারা পড়বে আর এটাই যে পরীক্ষা আসবে এমন নাও হতে পারে। আমরা চেষ্টা করব আরও অন্যান্য বিষয়গুলো দেখতে। তো এরপরে রয়েছে আমাদের যে কোনো 5টি বিবৃতি শব্দ লিখো। 12 নম্বরে রয়েছে যে কোনো 5টি বিবৃতি শব্দ লিখো। স্বাদ রয়েছে, চেনা, হাসি, আলো। এভাবে নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করে যে কোনো 5টি। শক্তি আছে যার, এভাবে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে। এবং 14 নম্বরে রয়েছে তুমি মনে করো প্রাপ্য বা প্রাপ্তি। তোমার রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর তুমি ছাত্র বা ছাত্রী, তোমার শ্রেণীর আইডি এটা রয়েছে। তোমার উপজেলায় পাঠাগারে এখানে সদস্য হওয়ার কথা বলা হয়েছে এবং সদস্য ফর্ম রয়েছে। আর রূপপুর সাধারণ পাঠাগার, এভাবে তার নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, আইডি বা এখানে রোল হতে পারে, কী ধরনের বই পছন্দ সেটি, এবং স্বাক্ষর যদি থাকে স্বাক্ষরের কথাটি আমরা বলে দেবো। এবং এরপরে রয়েছে আমাদের 15 নম্বরের প্রদত্ত সংকেতের আলোকে নিচের যে কোনো একটি বিষয়ে রচনা লেখার কথা বলা হয়েছে। এখানে 150 শব্দের অবশ্যই বাংলাদেশের স্বরলিপি এবং অধ্যবসায়। তো এখানে আরও অন্যান্য যে রচনাগুলো রয়েছে আমরা এর আগেও সাজেশন দিয়েছি যে 5ম শ্রেণীর কী কী রচনা তাদের পরীক্ষায় আসবে এই বিষয়গুলো, এবং আরও অন্যান্য আমরা প্রশ্নপত্র নিয়ে কিন্তু কাজ করেছি, সেগুলো অবশ্যই দেখব। এবং এই ধরনের প্রশ্নপত্র আজকে যে প্রশ্নটি দেখলাম এই ধরনের প্রশ্ন এবং আরও অন্যান্য স্কুলের পরীক্ষার প্রশ্ন সরাসরি পেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের এই ফোন নাম্বারটি দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখানে নক দেবেন। তো আজকে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সন্ধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি। খোদা হাফেজ।